কৃষ্ণ তোমাদের সকলকে। তো দেখো আজকে তোমাদের সঙ্গে একটা খুব সুন্দর ব্ল্যাক ফরেস্ট কেকের ডিজাইন শেয়ার করছি বেকরি স্টাইলের। তো এখানে আমি কেকটা বানানো শুরু করে দিয়েছি। আর অনেক দিনের আমার ইচ্ছা ছিল যে একটা ভেন্যু সেট আপ করা কেকের ডিজাইন তোমাদের সাথে শেয়ার করব, যেটা হচ্ছিল না কেন কেউ অর্ডার করছিল না সেই কারণে। তো দেখো বলতে না বলতেই সেরকমই একটা কেকের অর্ডার পেয়ে গেছিলাম সেই দিন। তো দেখো আমি কেকটা রেডি করে নিচ্ছি এখানে। আর অরিজিনাল আমি চেরি টপিং এখানে ব্যবহার করেছি লেয়ারিংয়ে। আর দিয়েছিলাম হচ্ছে চকলেট গানাশ, তো দিয়ে এই ডেকোরেশনটা করেছিলাম। তো দেখো এখানে চেরিগুলোকে আমি বসিয়ে দিচ্ছি। অথেন্টিক চেরিটা ব্যবহার করেছি কেননা ব্ল্যাক ফরেস্ট কেকের একটা বৈশিষ্ট্যই হচ্ছে চেরি, যেটা ব্ল্যাক ফরেস্ট কেকের সাথে সব থেকে ভালো যায়। তো দেখো এখানে আমি বসিয়ে দিয়েছি চেরিগুলো। আর ডেকোরেশনটা খুবই সিম্পল, যেমন আর কি বেকরিতে হয় সেরকমই একটা ডিজাইন করেছি 2M নজেল দিয়ে। তো দেখো এখানে হয়ে এসছে প্রায়। আর কিছুটা চকলেটের ক্রাঞ্চ গুঁড়ো গুঁড়ো করে রেখেছিলাম, সেগুলো আমি ওটাই দিয়ে ডেকোরেশনটা এখানে করছিলাম। তো দেখো আমার নিচেটা ছিল 3 পাউন্ডের উপর আর ওপরেরটা ছিল হচ্ছে 1 পাউন্ডের উপর করেছিলাম। তো দেখো এখানে কাস্টমার যেমন আমাকে ডেকোরেশনটা দিয়েছিল সেরকমই আমি চেষ্টা করেছি করার। তো এরকম ডাবল দিয়েছিল ডেকোরেশনটা। তো আমি কাস্টমারের ভেন্যুতে চলে গেছিলাম আর সেখানে গিয়েই আমি এটা সেট আপ করে দিচ্ছিলাম পুরোটা। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই 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 করে জানিও। আর তোমাদের যদি কারো এরকম সুন্দর সুন্দর কেক লাগে নিজেদের জন্মদিনের জন্য, তো আমাকে কন্ট্যাক্ট করে নিতে পারো। আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। তো দেখো এখানে আমার প্রায় হয়েই এসেছিলো। আর এটাই ছিল কেকটার ফাইনাল লুক। তোমাদের কেমন লাগলো জানিয়ে যেতে ভুলো না। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা শেয়ার করে দিও। সকলে ভালো থেকো আর জয় জগন্নাথ।